করে পাঞ্জাবি পরা একটা লোক আসলো। আসার পর দরজাটা লাগাই দিল। তখন আস্তে আস্তে ঘুমটাটা খুললো। তো আমি ভাবলাম ঘুমটাটা খুলবে, 2-4টা কথা বলবে, তারপর একটু গল্প টল্প করবে। তারপর দেখা গেল আস্তে আস্তে গভীরের কাজ করবে। তো এটা না করে সে তাড়াতাড়ি করে আইসা তখন আমার বলে, "এই, মাথার উন্না সরাও, কাপড় চোপড় সরাও, সব কিছু খুলো।" তো সব কাপড় চোপড় খুলে তাড়াহুড়া করি। তো আমি ভাবলাম বিয়ের কথা কবে থেকে শুনতেছে, হয়তো তার সমস্যা হয়ে গেছে। তো এই জন্যই মনে হয় সে তাড়াহুড়া করতেছে। তো তাড়াহুড়া করে আমাকে বলে, "ঠিক আছে, কাজ হয়ে গেছে গা, এখন তাহলে কাপড় চোপড় পরে তুমি ফ্রেশ হও, আর আমি একটু টয়লেট থেকে আসি।" তো আমাদের গ্রাম দেশের টয়লেট অনেক একটু দূরে। টয়লেটটা ঘরে ছিল না, বাইরে ছিল। তখন সে টয়লেটের কথা বলে বাইরে চলে গেল। তখন আমি গুছগাছ হয়ে আবার বসে রইলাম। তো সে আসলে তারপর আমি ওয়াশরুমে যাব। তো হঠাৎ করে দেখি 4-5 জন মেয়ে, আমার ননদ, আমার ভাবি হয়, তো বিভিন্ন আত্মীয় স্বজন, তো সবাই মিলে হাসি খুশি করে আমার হাজবেন্ডকে ঘরে ঢুকাচ্ছে। তো আমার তো সাজগুজ হালকা পাতলা এলোমেলো, আর আগের মতো কাপড় চোপড়ও সুন্দর করে পরা নাই, কারণ পার্লার থেকে সেজে এসেছিলাম। তো কাপড়টা যেভাবে পার্লারে পরাই দিয়েছে সেভাবে নাই। তো যাই হোক, আমি চুপচাপ করে বসে রইলাম। তখন তখন আমাকে বলে যে, "ভাবি, বাইকে দিয়ে গেলাম।" তখন যখন আমাকে এই কথাটা বলল, আমি অবাক হয়ে গেলাম। বাইকে দিয়ে গেল আর বাসর ঘরে বিড়াল মারতে বললো, কিন্তু আমি তো আর আমার হাজবেন্ডকে দেখি নাই কখনো। তো আমার বাবা মা আমারে বিয়ে দিছে। আর আমি যখন কলেজে পড়তাম, আমার বাবা মার পছন্দই আমার পছন্দ। তখন আমি বললাম ছেলের ছবি দেখাইতো। তখন বলে যে, আমরা যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথেই বিয়ে দেবো, আর তোর দেখা লাগবে না, খুব ভালো ছেলে। তো যাই হোক, আমি আমার বাবা মার উপর সব দায়িত্ব ছেড়ে দিলাম, এবং ওই ছেলে আমাকে দেখেছে, কিন্তু আমি তো আর ছেলেকে দেখি নাই। তো যাই হোক, আমার বিয়ে হলো। বিয়ে টিয়ে পড়ায় আমাকে নিয়ে গেল আমার বাসার ঘরে, আমাকে বসায় রাখছে। যখন বসায় রাখছে তো আমি ভাবলাম তো আমার স্বামী আসবে। তো হুট করে পাঞ্জাবি পরা একটা লোক আসলো। আসার পর দরজাটা লাগাই দিল। তখন আস্তে আস্তে ঘুমটাটা খুললো। তো আমি ভাবলাম ঘুমটাটা খুলবে, 2-4টা কথা বলবে, তারপর একটু গল্প টল্প করবে। তারপর দেখা গেল আস্তে আস্তে গভীরের কাজ করবে। তো এটা না করে সে তাড়াতাড়ি করে আইসা তখন আমার বলে, "এই, মাথার উন্না সরাও, কাপড় চোপড় সরাও, সব কিছু খুলো।" তো সব কাপড় চোপড় খুলে তাড়াহুড়া করি। তো আমি ভাবলাম বিয়ের কথা কবে থেকে শুনতেছে, হয়তো তার সমস্যা হয়ে গেছে। তো এই জন্যই মনে হয় সে তাড়াহুড়া করতেছে। তো তাড়াহুড়া করে আমাকে বলে, "ঠিক আছে, কাজ হয়ে গেছে গা, এখন তাহলে কাপড় চোপড় পরে তুমি ফ্রেশ হও, আর আমি একটু টয়লেট থেকে আসি।" তো আমাদের গ্রাম দেশের টয়লেট অনেক একটু দূরে। টয়লেটটা ঘরে ছিল না, বাইরে ছিল। তখন সে টয়লেটের কথা বলে বাইরে চলে গেল। তখন আমি গুছগাছ হয়ে আবার বসে রইলাম। তো সে আসলে তারপর আমি ওয়াশরুমে যাব। তো হঠাৎ করে দেখি 4-5 জন মেয়ে, আমার ননদ, আমার ভাবি হয়, তো বিভিন্ন আত্মীয় স্বজন, তো সবাই মিলে হাসি খুশি করে আমার হাজবেন্ডকে ঘরে ঢুকাচ্ছে। তো আমার তো সাজগুজ হালকা পাতলা এলোমেলো, আর আগের মতো কাপড় চোপড়ও সুন্দর করে পরা নাই, কারণ পার্লার থেকে সেজে এসেছিলাম। তো কাপড়টা যেভাবে পার্লারে পরাই দিয়েছে সেভাবে নাই। তো যাই হোক, আমি চুপচাপ করে বসে রইলাম। তখন তখন আমাকে বলে যে, "ভাবি, বাইকে দিয়ে গেলাম।" তখন যখন আমাকে এই কথাটা বলল, আমি অবাক হয়ে গেলাম। বাইকে দিয়ে গেল আর বাসর ঘরে বিড়াল মারতে বললো, কিন্তু আমি তো আর আমার হাজবেন্ডকে দেখি নাই কখনো। আর বাবা মা বলছে তোর হাজবেন্ড সুন্দর আছে, কিন্তু আমি তো আমার হাজবেন্ডের ছবি পর্যন্ত দেখি নাই। বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে তার সাথেই আমার বিয়ে হয়েছে, অথচ এর আগে হাজবেন্ডের পরিচয় দিয়ে আমার সাথে সম্পর্ক করলো। আর এখন আমার হাজবেন্ডকে নিয়ে আসলো আর বলতেছে সবাই বাসর ঘরে বিড়াল মারতে। তাহলে একটু আগে যে আমার সাথে এনজয়টা করে গেল, তাহলে সে কি? তো এরকম একটা টেনশন, কিন্তু আমি কাউকে পারতেছি না বলতে, আর পারতেছি না সহ্য করতে। তখন আমি চুপচাপ রয়েছি, দেখি ব্যাপারটা কি হয়। তো সবাই চলে গেল আর দরজাটা লাগিয়ে দিল। তো আস্তে আস্তে করে আমার ঘুমটাটা খুললো। তো যেরকম হাজবেন্ডেরা বাসর ঘরে খুলে, তো খোলার পর আস্তে আস্তে আমার মুখটা দেখলো, দেখে বলে যে খুব সুন্দর। তারপর রোমান্টিক রোমান্টিক কথা বললো। তারপরে বলে যে, "দেখো, আমার ফ্যামিলিকে তুমি আগলিয়ে রাখবা, কখনো কারোর সাথে বেয়াদবি করবা না।" তখন আমি বললাম যে, "তোমার ফ্যামিলির সাথে তো আমাকে পরিচয় করে দিলা না।" ঠিক আছে, বলে যে সময় ছিল না তো। আচ্ছা ঠিক আছে, পরিচয় করে দিমনি। তখন হুট করে একটা ছবি দেখালো মোবাইল থেকে। যখন আমি তার ছবির সাথে দেখলাম, তখন বললাম, "এটা কি?" তখন বলে যে আমার বাবা। তখন তো আমি অবাক। তখন আমি আর কোনো কথাই বললাম না। তখন আমি চুপচাপ কেঁদে উঠলাম। তখন আমাকে বলে, "কান্না করতেছে কেন?" তখন আমি বললাম যে একটু আগে এই লোকটা স্বামীর পরিচয় দিয়ে এই বাসর ঘরেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে, কিন্তু আমি তো তোমার চেহারা কখনোই দেখি নাই। তো আমি তো তাকে স্বামী ভেবেই চুপচাপ ভাবে সম্পর্ক করছি। তো এই কথাটা শোনার পরে আমার স্বামীর মনে এত কষ্ট লেগেছে। তখন আমার স্বামী বলে, "বুঝতে পেরেছি।" তখন বলে যে আমার বাবা একটা লুচ্চা, বিভিন্ন মেয়েদেরকে উত্তেজিত করে, কিন্তু আজকে ঘরের নিজের ছেলের বউয়ের সাথে এরকমটা করবে, আর এটা আমি কখনোই বুঝতে পারি নাই।
তখন আমার শাশুড়িকে দেখে, আমার বাবাকে দেখে তখন তাকে পুলিশে নেয়। আর তখন আমার শ্বশুরকে হাতে নাতে ধরিয়ে দিছে। তখন আমি বলি যে আমার তো কলঙ্ক হয়েই গেছে, তো এখন আমি আমার বাপের বাড়ি চলে যাই, তো আমি এখন আর তোমার সংসার কিভাবে করব। তখন আমাকে বলে যে এটা তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার বাবার, আর এটা একটা দুর্ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি তোমাকে সবকিছুই মেনে নিলাম, আর তুমি যদি কিছু মনে না করো আমার সাথে সংসার করতে পারো, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আমার বাবা তোমার সাথে যা অন্যায়টা করছে তার জন্য শাস্তি পেতে হবে, আর কখনো আমার বাবা এই পরিবারে আসবে না। তখন এইভাবে আমার স্বামী সংসারটা সুন্দরভাবে করতে লাগলাম। আমার বাবা একজন দালাল, গরুর দালাল, বাজারে গরু কেনা বেচা করে, কিন্তু এই দালালি করে আমার বাবা সংসার চালাতে হিমশিম খেতে হয়। অনেকেই মনে করেন গরুর দালালরা মনে হয় অনেক টাকা রুজি করে, তবে আপনার ধারণা ভুল। আমার বাবা যে টাকা রুজি করে তা দিয়ে টাইনা পিনা সংসারই চলতো না। একবার খাইলে আমরা আরেকবার খাইতে পারতাম না। যাই হোক, সেই কথা আপনাদেরকে বলে আমার লাভ নেই। আমি আমার ঘটনাটা বলছি। আমার যখন 18 বছর পূর্ণ হয় তখনই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কেননা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারিনি। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিতে পারলেই বাঁচে, কেননা একটি মেয়ের অনেক খরচ। সেই কারণে অল্প বয়সেই আমাকে বিয়ে দিয়ে দেয়। তবে আমাকে একটা রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে দেয়। আমাকে তো আর কুটিপচির কাছে বিয়ে দেবে না। রিক্সাওয়ালা ছেলে আমাকে অনেক আদর করত। কিভাবে যে আপনাদেরকে বলবো, সে আমাকে না নিয়ে কোনো সময় খেতে বসতো না। সে সব সময় আমাকে অনেক বেশি ভালোবাসতো, আর রাতের বেলা সে আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাতো। আর আমি রিক্সাওয়ালার স্বামী পেয়ে নিজেকে ধন্য মনে করতাম। মনে মনে বলতাম, হে আল্লাহ, তুমি অনেক মেহেরবান, তুমি আমাকে এত ভালো একটা স্বামী দিলে। যদিও সে রিক্সা চালায়, কিন্তু তার মতো মানুষ এই দুনিয়াতে নেই, একটা ফেরেস্তার মতো মানুষ। কিন্তু আমার কপালে বেশি দিন সুখ সইল না। এই যে বললাম না, পুরা কপাল। হঠাৎ করে একটা বড় গাড়ি আমার স্বামী রিক্সায় ধাক্কা দেয়, আর রিক্সা উল্টে গিয়ে আমার স্বামী মারাত্মক আহত হয়। হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে, আর আমি হয়ে যাই বিধবা। আর বিধবা হলেও কি হবে, আমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তাই আমাকে বাবার বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে দেয়। তবে দ্বিতীয় বিয়েটা আমাকে একটা ভালো ছেলের কাছেই বিয়ে দেয়, একটা মসজিদের ইমাম সাহেব। তার স্ত্রী মারা গিয়েছে, তার 2টি সন্তান আছে। তার সন্তানদেরকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে। তো আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের সংসার করতে আমারও প্রথম প্রথম খুব ভালো লাগছিল, কিন্তু আস্তে আস্তে উনি আমার সাথে খারাপ ব্যবহার করত। তার কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না, আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না। এই কারণে দিনের পর দিন উনি আমাকে বুঝিয়েছে, কিন্তু আমি যখন কোনোভাবে কন্ট্রোলে আসি না, তখন উনি আমাকে তালাক দিয়ে দেয়। আমি বললাম আমাকে কিছুদিন সময় দিন, কিন্তু উনি আমাকে সময় দিল না। তখন আমি কান্নায় ভেঙে পড়ি। কাঁদতে কাঁদতে আবার আমি বাবার বাড়ি চলে যাই। বাবার সংসারে গিয়ে বোঝা হলাম, কিন্তু কি করব, মা বাবা দেখে আমাকে বিয়ে দিয়েছিল, এই কারণেই মা বাবাই আবার দায়িত্ব নেই। তারপর মা বাবা বলল, তোকে আর আমরা বিয়ে দিতে পারবো না, তোর নিজের স্বামী তুই নিজেই বের করে নি। এই কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়লো। তখন আমি ঢাকায় চলে যাই। ঢাকা গিয়ে একটা গার্মেন্টসে চাকরি নিই। একটা সুপারভাইজারের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তারপর সুপারভাইজারের সাথে আমার বিয়ে হয়, কিন্তু সুপারভাইজারের কলম আছে ঠিকই, খালি নেই। বিয়ের আগেই উনি বিভিন্ন খাতায় লেখালেখি করে ওনার কলমের খালি শেষ করে ফেলেছেন। এখন আমার খাতায় লেখার মতো ওনার খালি নেই, তাই আমি ওনাকেও ডিভোর্স দিয়ে দেই। আমি একটা সুন্দরী মেয়ে, মাত্র 20 বছর বয়স। এই বয়সে স্বামী যদি আমাকে সুখ না দিতে পারে, তাহলে আমি কিভাবে ওনার সংসার করব। তাই এই কারণেই আমি ওনাকে তালাক দিয়ে দেই। এখন অনেকেই আমাকে খারাপ ভাববেন, কিন্তু আমার কিছু করার নেই। আপনি যদি এই জায়গায় থাকতেন তাহলে আপনিও তাই করতেন। এরপর আমি ঢাকা থেকে সোজা চট্টগ্রাম চলে আসি। এখন আমি চট্টগ্রামে আছি। তাই আমি চট্টগ্রামের যদি ভালো কোনো ছেলে পাই, আমার সবকিছু দেখে শুনে আমার দায়িত্ব নিতে চায়, ভালোবেসে আমাকে বিয়ে করতে চায়, আমার জীবনসঙ্গী হতে চায়, তাহলে আমি তাকে বিয়ে করব। তবে আজে বাজে ছেলে হলে আমি বিয়ে করব না। যদি এরকম কেউ থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্টস করিয়েন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার জীবনের কাহিনী। আমার কাহিনীটি যদি আপনার মনে একটু দাগ দিয়ে থাকে, তাহলে এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। এবং আমার চ্যানেলের ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
অনেক সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।